এই এলাকায় মানুষজন আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে তাদেরকে অবশ্যই তারা স্নেহের চোখে দেখেন এবং আমরা এই বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে পেরে এই এলাকাতে এটা অবশ্যই আমাদের জন্য একটি গর্বের বিষয় যে নববর্ষ উদযাপন অনুষ্ঠান, এরপরে নববর্ষ উদযাপন পরিষদের যে শীর্ষস্তরের অনুষ্ঠান হয়েছে, এরপর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢোকার থেকে নিয়ে এই পর্যন্ত আসতে আমি যে প্রাণ চাঞ্চল্য দেখেছি, যে উৎসাহ উদ্দীপনা দেখেছি এবং যে সৌহার্দ্য এবং সম্প্রীতি মনোভাব আমি দেখেছি, এটাতেই আমার মনে হয়েছে যে আমরা যে কষ্টগুলো করেছি, যা কিছু দৃশ্যমান ছিল, যা কিছু দৃশ্যের বাইরে ছিল, যেটা দৃষ্টির বাইরে ছিল, পুরোটা কষ্টই আমাদের আলহামদুলিল্লাহ আজকে আমার মনে হয়েছে সফল হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে। আমি চেষ্টা করেছিলাম আরো আগে আসতে, তাহলে আপনাদের সকলের বক্তব্য শুনতে পারতাম। এখানেও ভূমিষ্ঠ আছেন এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর ফোরকান সাহেব, সম্মানিত প্রভাস চ্যান্সেলর বৃন্দ, সম্মানিত শিক্ষক বৃন্দ এবং আমার অত্যন্ত প্রিয় চাকসুর নির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনি, নির্বাচিত জিএস সাইদ বিন হাবিব, নির্বাচিত এজিএস আইবুর রহমান তৌফিক সহ চাকসুর সকল নির্বাচিত কর্মকর্তা বৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র সহ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, যারা এই 24-এর গণঅভ্যুত্থানে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অসীম সাহসী ভূমিকা রেখেছে। এবং রনি যখন বলছিল আমি ভাবছি রনি মনে ভুলে গেছে, তার যে মনে আছে তাকে ধন্যবাদ। আমরা কিভাবে আন্দোলনটা করেছি এটা যারা মাঠ পর্যায়ে কাজ করেনি তাদের জন্য বোঝানো কিন্তু খুব মুশকিল। আজকে রনি ঠিকই বলেছে যে মন্ত্রী মহোদয় না বলে সে যদি আমাকে ভাই বলে সেও স্বাচ্ছন্দ্য বোধ করবে, আমিও স্বাচ্ছন্দ্য বোধ করবো। কারণ এই প্রশাসনকে চোখে ধুলো দিয়ে 1.5-2 মাস আমার বয়সে একটা লোক আন্দোলন সংগ্রাম করা খুব কঠিন। তারপরও তার সাথে আমার মনে হয় 2-1 বার দেখা হয়ে গেছে পথে। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই দেশ আমাদের কারো একার না, এই দেশ 18 কোটি বাংলাদেশিদের দেশ। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি রাজনৈতিক দর্শন বাংলাদেশিদেরকে দিয়েছিলেন, এটা কোনো অন্য উদ্দেশ্য ছিল না, যাতে বাংলাদেশের ভূখণ্ড বসবাসরত সকল বাংলাদেশিদেরকে একত্রিত করা যায়, একটি কমন পরিচয় আনা যায়, একটি কমন গ্রাউন্ডে আনা যায়। এই জন্যই কিন্তু বাংলাদেশি ন্যাশনালিজম কনসেপ্ট উনি দিয়েছিলেন, জাতীয়তাবাদের যে তত্ত্ব এটা এই জন্যই দিয়েছিল। কারণ আমাদের এখানে অনেক ধরনের, অনেক ধর্ম বর্ণ গোত্রের মানুষজনের এবং অত্যন্ত সমৃদ্ধ কৃষ্টি এবং সংস্কৃতির এখানে অবস্থিত। পাহাড়ে আছে, সমতলে আছে, আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী আছে, ওনাদেরও কিছু সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে, সমৃদ্ধ বৈশিষ্ট্য। পাহাড়ের, আমি যেহেতু পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে কাজ করেছি মন্ত্রী হওয়ার আগে পর্যন্ত, ওনাদেরও অত্যন্ত 13টি নৃগোষ্ঠী ওখানে বসবাস, উপজাতি, তাদের এবং বাঙালিদের, যারা পাহাড়ে যারা বাঙালি যারা আছে তাদেরও একটা সবকিছু মিলে যে সামাজিক এবং সাংস্কৃতিক সম্মিলন, এটাকে ধারণ করার জন্য কিন্তু বাংলাদেশের কনসেপ্ট উনি বলেছিলেন। তারই ধারাবাহিকতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় আমাদের 31 দফা এবং ম্যানিফেস্টোতে পরিষ্কার উল্লেখ করেছিলেন, রংধনু জাতি গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এবং আজকে আমি সেই রংধনু জাতি যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন তার প্রতিফলন চট্টগ্রামের প্রতিটি কোনায় কোনায় দেখতে পাচ্ছি। সকল মতের, সকল বর্ণের, সকল গোত্রের, সকল ধর্মের সকলে মিলে এই উৎসবটি যেভাবে ধারণ করেছে, এই উৎসবটি যে আনন্দ উদ্দীপনার মধ্যে এবং শান্তিপূর্ণ ভাবে ওনারা যেভাবে এটাকে উদযাপন করছে, এটাতেই আমি আশাবাদী যে ভবিষ্যৎ যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা বৈষম্যহীনতার সাথে সম্প্রীতির মাধ্যমে, সৌহার্দ্যের মাধ্যমে এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশকে আমাদের কাঙ্ক্ষিত উন্নতি এবং সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।
রনি এবং আমি মনে করি এখানে সকল শিক্ষার্থীদের কিছু যৌক্তিক দাবি আছে, যেটা আমি ও না বলে আমি নিজেই বলতাম। তো সৌভাগ্যক্রমে আমি সংসদে যে আমার আসন, তার পাশের আসন যে হচ্ছে আমার প্রিয় সহকর্মী এবং রেল ও সড়ক যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব সাহেব, অত্যন্ত ভদ্রজন সজ্জন ব্যক্তি এবং খুব বন্ধুবাৎসল ব্যক্তি। এবং তোমরা জানো নিশ্চয় সেও সাবেক ছাত্র নেতা, উনিও সাবেক ছাত্র নেতা। তো ওনার সাথে কিন্তু আমি অলরেডি এই শার্টেলের ব্যাপারে আলাপ করেছি এবং উনি খুব পজিটিভ। কিন্তু আমাদের এই যে সংসদ অধিবেশন চলছে, তো এখন আসলে এই পুরো দিন অধিবেশন চলে, হয়তো মন্ত্রণালয়ে যাওয়ার সুযোগটা কম পাচ্ছি। আশা করি এই মাসের শেষ নাগাদ হয়তো সংসদ অধিবেশন সমাপ্ত হলে এই পর্যায়ে আমরা যখন আমাদের আবার দাপ্তরিক কর্মকাণ্ডগুলো পুরোদমে শুরু করতে পারবো, অবশ্যই এটা ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিস থাকবে যে এই সমস্যার একটা আসলে সমাধান হওয়া জরুরি। কিন্তু তার আগেই আমি সম্মানিত ভিসি সাহেব আছেন, আমাদের প্রভিসি মহোদয় আছেন এবং ছাত্র সংগঠনের প্রতিনিধি আছেন, চারশো প্রতিনিধি আছেন। আমি চেষ্টা করব রেলওয়ে জিএম সাহেবকে বলে আপাতত এখানে কি করা যায় সেটা ব্যবস্থা করে পরবর্তীতে একটি স্থায়ী সমাধান করার সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। একটা জিনিস আমি বলি, এই বিশ্ববিদ্যালয়ে যদি আমার পড়ার সৌভাগ্য হয়নি, কিন্তু এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরে অত্যন্ত কাছে। শুধু এই কারণে না যে এটা আমার প্রাণের হাঁটাজারিতে অবস্থিত, এর কারণ হচ্ছে আমার বাবা মা দুজন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষার্থী ছিলেন এবং ওনারা এখানে ওনাদের সমস্ত শিক্ষা জীবনটা মানে অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। তো সেই হিসেবে তাদের সন্তান হিসেবে এবং এই এলাকার সন্তান হিসেবে অবশ্যই এই ইউনিভার্সিটি বা এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। শুধু বলার জন্য বলছি না, অবশ্যই আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, যেভাবে আমি অতীতে সকল আন্দোলন সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম আমি যেভাবে থাকার চেষ্টা করেছি, এই বিশ্ববিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রেও আপনাদের সকল দাবিতে আমি সরকারের পক্ষ না, আমি আপনাদের পক্ষে দাঁড়িয়ে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের পক্ষে কথা বলব। দুটি ডিপিপি অলরেডি জমা হয়েছে, যেটা আমি জেনে নিলাম। ইনশাআল্লাহ ওই দুটি ডিপিপি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার মনে হয় আগামী 10-15 বছর আর বিশ্ববিদ্যালয়ে চিন্তা না করলে হবে। ইনশাআল্লাহ ঢাকা গিয়ে এগুলো আমি পার্সু করার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে স্থানীয় এবং বিশ্ববিদ্যালয়ের, এটা আসলে অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় এবং অতীতে যে ঘটনাগুলো বিক্ষিপ্ত ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়েছে, এটি হয়েছে প্রধান কারণ হচ্ছে যারা এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন তারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন না, তারা অবৈধ ফ্যাসিস্টের অনির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, যে কারণে জনগণের সাথে তাদের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা বা দায়বদ্ধতা ছিল না। সেই ক্ষেত্রে যেহেতু আমি এলাকারই সন্তান এবং এই এলাকার মানুষজন আসলেই আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে তাদেরকে অবশ্যই তারা স্নেহের চোখে দেখেন এবং আমরা এই বিশ্ববিদ্যালয়কে ধারণ করতে পেরে এই এলাকাতে, এটা অবশ্যই আমাদের জন্য একটি গর্বের বিষয়, একটি গৌরবের বিষয়। এবং এই এলাকা থেকে যত মানুষ আলোকিত হয়ে বের হচ্ছে, তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সে আলো ছড়াচ্ছে। একই সাথে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে, আমাদের হাটাজারিরও নাম হচ্ছে। তো ইনশাআল্লাহ আমি এফেক্টিভ ভাবে মানে কার্যকর ভাবে চেষ্টা করব যেন যে ছোটখাটো সমস্যাগুলো আছে এগুলো এলাকাবাসীর সাথে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থী প্রতিনিধি যারা আছেন তাদের সাথে যেন একটি সুন্দর চমৎকার আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারি। এই উদ্যোগটা আমি নিজেই নেব এবং আমি বিশ্বাস করি এই এলাকার লোক আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, তাদের সন্তান মনে করে। আমি মনে করি এই জায়গায় আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমরা শতভাগ সফল হব বলে আমি মনে করি। আমার মনে করি না যে কোনো অপরাধী কোনো এলাকা কোনো অপরাধীকে ধারণ করতে চায়, কোনো এলাকা কোনো অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেবে। এবং এই ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি সকল ধরনের অপরাধ, সেটা কিশোর গ্যাংই হোক, সেটা মাদকই হোক, সেটা অস্ত্রবাজি হোক, সেটা দুর্বৃত্তায়ন হোক, সকল কিছুর ব্যাপারে আমাদের সরকার জিরো টলারেন্স আছে। এবং ইনশাআল্লাহ আমিও
এই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আপনারা দেখে থাকবেন এই 46তম দিনে আমরা অলরেডি যেসব পদক্ষেপ নিয়েছি সেগুলো অত্যন্ত গণবান্ধব এবং আমরা যে কোনো দুর্বৃত্তায়ন এবং দখলদারিত্ব এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। ইউনিভার্সিটি এর বাইরে নয়, আমরা চেষ্টা করব ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেন এবং শিক্ষক শিক্ষিকারা যেন নির্বিঘ্নে পাঠদান এবং পাঠ গ্রহণ ওনারা যেন করতে পারেন, সেই পরিবেশ যেন এখানে বজায় থাকে, তার সর্বোচ্চ প্রচেষ্টা আমার থাকবে। আর বেশি বলবো না, কারণ আজকে আসলে নববর্ষের দিন, কিন্তু যেহেতু হয়তো আমি বারবার এই সুযোগটা পাবো না, এই সুযোগে এই কয়টা কথা বলে নিলাম। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমরা আমাদের জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আমরা আমাদের জীবনে কতটুকু সফল হয়েছি বা হইনি সেটি পরিমাপ করার অনেক হয়তো পন্থা আছে, কিন্তু আমার কাছে একটি পন্থা খুব পছন্দ। সেটি হচ্ছে, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজায় অংশগ্রহণ করার সুযোগ হয়নি। আমি খুব ছোট ছিলাম, হয়তো একদম বাচ্চাই ছিলাম, 2-1 বছর উপর। কিন্তু আমার সৌভাগ্য যে আমি আমাদের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানাজায় শরীক হওয়ার সুযোগ হয়েছিল। আমি বিশ্বাস করি এই